আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমি কথা বলবো যে কিভাবে তুমি তোমার পরীক্ষায় একটা প্রশ্ন পাওয়ার সাথে সাথে সিলেক্ট করে ফেলতে পারবা যে কোন প্রশ্নগুলোর উত্তর তুমি করতে যাচ্ছ। কোন ৫টা বা কোন ৭টা সৃজনশীল প্রশ্নের উত্তর তোমার করা উচিত। এইটা তুমি একদম মিনিমাম সময় ব্যয় করে কিভাবে তুমি সিলেক্ট করে ফেলতে পারবা সেটা বলবো আজকের এই ভিডিওতে। দেখো, সবার আগে যখন তুমি একটা প্রশ্ন পাবা, পরীক্ষার শুরুতেই সম্পূর্ণ প্রশ্নটা আগে পড়বা। এই কাজটা কেউ করে না। ভাবে যে আমি যদি এটা পড়তে যাই আমার টাইমটা নষ্ট হবে। তুমি আগে দেখো সম্পূর্ণ প্রশ্ন পড়তে বলতে আমি তোমাকে ১০ টা প্রশ্ন, ১১ টা প্রশ্ন, ১৩ টা প্রশ্ন, ১২ টা প্রশ্ন মানে যতগুলো আসুক আরকি, আমি মজা করে বলছি। যতগুলো আসে সবগুলো তোমার পড়ার প্রয়োজন নাই। কিভাবে পড়বা? একটা প্রশ্ন তুমি দেখলা যে ওই প্রশ্নের গ এবং ঘ নাম্বার তুমি পারো না। দরকার নাই ওই প্রশ্নে তোমার আর টাইম ব্যয় করার। কিন্তু ওভারঅল পুরো প্রশ্নটা একবার অন্তত ওভারভিউ করবা যে কি আছে। তারপরে মনে করো তোমার লিখতে হবে ধরো ৫ টা। ধরো তোমাকে ৫ টা লিখতে হবে বা ধরো আমি ৫ টা ধরি, ৭ টাতে না যাই। ধরো ৫ টা তোমাকে লিখতে হবে। এই ৫ টার জন্য তুমি সবার আগে মনে করো তুমি সিলেক্ট করছো ৭ টা প্রশ্ন। তোমার ওভারঅল দেখে লাগছে যে এই ৭ টা প্রশ্নের মধ্য থেকে লেখা যায়। এই ৭ টা প্রশ্ন তুমি সম্পূর্ণ পড়বা। তারপরে তুমি ডিসাইড করবা যে কোন ৫ টা প্রশ্ন তুমি লিখতেছো। এবং সম্পূর্ণ ধারণা নেওয়াটা কিন্তু তোমার জন্য জরুরি। এবং সহজ এবং বেশি মার্কসের প্রশ্নগুলো চিহ্নিত করে প্রথমে সমাধানের জন্য। এইটা কি? এটা আমি আসলে ওভারঅল সবার জন্য বলছি আরকি, সায়েন্স, আর্টস সবার জন্য। বাট এটা আমি আর্টসের কথা যদি বলি, তাহলে তুমি কি করবা? যে প্রশ্নগুলো সহজ এবং তুমি জানো যে এটা আমি পারবো, এখানে আমার বেশি নাম্বার আসবে এটা আমি যদি লিখি, তাহলে সেটা আগে মার্ক করে ফেলো। একটা, একটা করে তুমি দিতে থাকো যে এটা ২ টা হলো আর ৩ টা আমার খুঁজে বের করতে হবে। এরকম একটা মেথডে আগাও। এবং কঠিন বা সময় সাপেক্ষ প্রশ্ন যেগুলা, সেগুলা পরে রাখো। এটা তুমি আগেই এটা নিয়ে বিপদের মধ্যে পড়ে যেও না। মনে করো ২ টা প্রশ্ন আছে যেটা একটু কঠিন বা এটা লিখতে একটু টাইম লাগবে বা একটু ভেবে ভেবে লিখতে হবে, সেটা তুমি পরে লেখার জন্য রাখো। আগে এটা নিয়ে ঝামেলায় যেও না। আর প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে তা ভালোভাবে বুঝবা। এটা আমি কেন লিখলাম? এটা খুবই ক্রুশাল একটা জিনিস। তোমরা অনেকেই প্রশ্ন লিখতে শুরু করার পরে দেখো যে, আয় হায়! এটা তো জানতে চায় না, আমি এটা কি লিখলাম? এরকম বিপদের মধ্যে যদি তুমি পড়তে না চাও, প্রশ্নটা আগে পুরোপুরি পড়বা, ইনক্লুডিং দ্য স্টেম, উদ্দীপক সহ পড়বা। তারপরে তুমি বুঝবা যে প্রশ্নে কি জানতে চাইছে। এভাবে যদি আগাও তাহলে তোমার টাইমও নষ্ট হবে না। এবং এই যে আমি বললাম যে পুরোপুরি পড়তে হবে, এটা পুরোপুরি মানে কিন্তু একদম লাইন বাই লাইন রিডিং না, আমি জাস্ট ওভারভিউ করার কথা বলতেছি। এটা করো, দেখবা যে প্রশ্নে কি জানতে চাচ্ছে সেটা তুমি খুব সহজেই বুঝে ফেলবা। পরেরটা একদম লাস্টে, টাইম ম্যানেজমেন্টের পরিকল্পনা এবং প্রত্যেক প্রশ্নে কোনোভাবেই যেন কোনোটাতেই অতিরিক্ত টাইম চলে না যায়, এইটা আগে থেকে ফিক্স করে রাখবা। এইটা পরীক্ষার হলে না, এটা বাড়ি থেকে ফিক্স করে যাবা যে আমার এই প্রশ্নটাতে আমি শুরুর প্রশ্নটা লিখবো ৩৫ মিনিট, পরের প্রশ্ন লিখবো ৩০ মিনিট, পরের প্রশ্ন লিখবো এত মিনিট। এরকম করে ভেবে ভেবে একদম ফিক্স করে যাবা, যাতে করে পরীক্ষার হলে যেয়ে তোমাকে টাইম নিয়ে কোনো প্যারায় পড়তে না হয়। তাই তুমি যদি পরীক্ষার হলে যেয়ে তোমার পড়াশোনা নিয়ে যে কোনো ধরনের প্যারা থেকে মুক্ত থাকতে চাও, আমি তোমাকে অবশ্যই রেকমেন্ড করবো আলকেনস্টাইন এইচএসসি 26 এর জন্য আর্টস রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন, এই কোর্সটাতে। এখানে তুমি ভাই কি পাচ্ছ দেখো, কোর্স ফিচারগুলো সবগুলো দাগানো বই, ইবুক সাজেশন, একাডেমিকের জন্য ক্লাস, ভবিষ্যতে অ্যাডমিশনের জন্য ক্লাস, মানে তোমার একাডেমিক অ্যাডমিশন সবকিছু এই একটা কোর্সের মধ্যেই কাভার হয়ে যাবে। এবং এখানে তুমি ৮০০টারও বেশি রেকর্ডেড ক্লাস পাবা, ১৫০টারও বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা। এবং আমি সবসময় বলি, এই যে তুমি যদি এভাবে পরীক্ষা দিয়ে দিয়ে শিখতে চাও, তোমার জন্য বেস্ট মেথডটা কিন্তু পড়াশোনা পরীক্ষা দিয়ে শেখা। তাই তোমাকে বলবো আজই আমাদের এখানে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডেমো ক্লাসগুলো দেখো। তারপরে ডিসাইড করো তুমি কি আমাদের সাথে একটা গোছানো প্রিপারেশন নিবা, নাকি একা একা অন্ধকারের মধ্যে থাকবা। সিদ্ধান্ত তোমার। তোমার জন্য অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।